সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 21শে ফেব্রুয়ারি শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি। আজকে বাংলা ভাষার আমাদের মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস স্মরণ করি তাদের জন্য এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আজকে আপনাদের জন্য যে শিরোনাম নিয়ে আলোচনা করছি সেটা হলো যে দুটি শেয়ার বিশাল পরিমাণে হাতিয়ে নেওয়া হয়েছে বা কিনে নেওয়া হয়েছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে দুটো শেয়ারের আজকে আলোচনা করব। এই শেয়ারগুলো নিয়ে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আমি আপনাদের জন্য দেখাচ্ছি না, শুধুমাত্র শেয়ারগুলোর বর্তমান অবস্থান এবং লজিক্যাল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি। প্রথম শেয়ারটি হলো এশিয়া ইন্স্যুরেন্স। এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা জানি একটি সময় শেয়ারটি কিন্তু 100+ ছিল, 110-20 প্লাস ছিল শেয়ারটি। সেই শেয়ারটি আরও বর্তমানে যে প্রাইস, গত দিন 3,51,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 8,38,000 ভলিউম নিয়ে 41 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা ধস বাজারেও শেয়ারটি পজিটিভ ছিল। এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে বাড়তে দেখেছি। তাছাড়া শেয়ারটি কিন্তু একেবারে প্রাইস ফল করে আমরা 24 টাকা 90 পয়সাও দেখেছিলাম এবং লোয়েস্ট প্রাইস 22 টাকা 50 এটাও দেখেছি। তো এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু বর্তমানে ইপিএস 1 টাকা 93, ইপিএসের হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে 2025-এর 23 থার্ড কোয়ার্টারে। দেখুন 11 পয়সা কোয়ার্টার 2তে ইপিএস ছিল, সেই ইপিএস কোয়ার্টার 3তে 94 পয়সা হয়ে যাওয়ার ফলে শেয়ারটির ইপিএস দ্বারা 1 টাকা 93 এবং এর ফলশ্রুতিতে বর্তমানে পি রেশিও 21.45। আপনারা লক্ষ্য করবেন গত দিন 53 পয়েন্ট, গত বৃহস্পতিবার 53 পয়েন্ট মাইনাসেও শেয়ারটি কিন্তু পজিটিভ আছে এবং ইতিপূর্বে একটা ভালো পরিমাণের র্যালি আমরা দেখেছি শেয়ারটির। দেখুন 27 টাকা থেকে শেয়ারটি 44 টাকা 30 পয়সা পর্যন্ত র্যালি হয়েছিল, 16 টাকার গ্যাপ। তারপর এই শেয়ারটি আমরা কারেকশন হয়ে আমরা দেখছি 40 টাকা 90 পয়সা নামার পর গত দিন পুনরায় একটা ইনক্রিজ করছে 41 টাকা 40 পয়সা, যদিও হায়ার হয় 43 ভ্যালু ছিল। এখন উল্লেখযোগ্য বড় বিষয় হলো এই শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জানুয়ারি মাসে 7.97%, হিউজ পরিমাণে শেয়ার পাবলিকের থেকে ইনস্টিটিউট কর্তৃক কিনে নেওয়া হয়েছে। আমরা যদি হিসাব করি 4,71,00,000 শেয়ার, তার মানে 10% হলে 47 লাখ শেয়ার হয়। তো সেক্ষেত্রে আমরা 8% হয়ে 40 লাখ প্লাস শেয়ার কিন্তু ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে। এটা একটা বড় পরিমাণ শেয়ার। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, সামনে যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রির ব্যাপার আছে, ডিভিডেন্ড ঘোষণার ব্যাপার আছে, সেহেতু নেট অপারেটিং ক্যাশ ফ্লো 66 পয়সা থেকে 2 টাকা 98 হয়েছে। সুতরাং তাদের ডিভিডেন্টের ক্ষেত্রে এই বিষয়টি দেখা জরুরি এবং এটা ভালো পজিশনে এসেছে, এটা একটা ভালো দিক শেয়ারটি। এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি একটি রিস্ক ফ্যাক্টর যদিও আছে, যে শেয়ারটি আমরা একটা হাই লেভেলে বর্তমানে অবস্থান করছে এবং এই হাই লেভেলে অবস্থান করলেও শেয়ারটির কিন্তু ভলিউম এবং তার ট্রেন্ড বিবেচনায় কিন্তু বর্তমানে ইনভেস্টযোগ্য অবস্থানে আছে এবং এই শেয়ারটির পরপর 2 দিন মাইনাস পর আজ গত বৃহস্পতিবারে পজিটিভ ট্রেন্ড এবং ধস বাজারও পজিটিভ ট্রেন্ড একটা ভালো দিক নির্ণয় করেছে। উপরন্তু এখন এই শেয়ারটির জন্য বড় একটা পরীক্ষা, সেটা হলো যে 44-30 এই ভ্যালুটাকে ক্রস করতে হবে। প্রথমে যে 43 টাকা একটা ভ্যালু হয়েছিল, হাই ভ্যালু গত দিন বৃহস্পতিবারে, সেই ভ্যালু ক্রস এবং তারপর 44 টাকা 30 ক্লোজ ভ্যালু ক্রস। দ্যাট মিন্স
এই দুটো ভ্যালু তার জন্য এখন পরীক্ষা। এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি একটা পুনরায় বড় ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এরপরের শেয়ারটি আমাদের হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স। এই শেয়ারটি গত দিন বৃহস্পতিবারে ৭১,০০০ ভলিউম মাত্র রয়েছে, ২৩ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এবং দিন শেষে ২০ পয়সা কমে ৩২ টাকা ৫০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। এক বছরের মধ্যে হাইস্ট ৩৭ টাকা ২০, লোয়েস্ট ২২ টাকা ৯০। বর্তমানে ইপিএস ১ টাকা ৩২, ২৪.৬২ পি, যা সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থান আছে। ইপিএসের অবশ্য থার্ড কোয়ার্টারে তাদের গ্রোথ কমেছে। এশিয়া ইন্স্যুরেন্সের গ্রোথ হিউজ, কিন্তু এটার গ্রোথ কমেছে। পক্ষান্তরে ইনস্টিটিউট কোটায় শেয়ারটি 3.65% পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে এবং 4,03,00,000-এর মধ্যে এখন পাবলিকের কাছে 2,01,00,000, ইনস্টিটিউটের কাছে আছে 72 লাখ শেয়ার। আমরা এভারেজ প্রাইস 34.10, সেই লেভেল থেকে কিন্তু এখন অনেক কম আছে। ম্যাক্সিমাম প্রাইস 39.50, সেই লেভেল থেকেও কম আছে। লক্ষণীয় বিষয়, শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই। ইনস্টিটিউট কর্তৃক এত পরিমাণে বাই হওয়ার পরও শেয়ারটি কিন্তু প্রাইস ইনক্রিজ করে নাই। দ্যাট মিনস শেয়ারটি এই যে 34.50 যে লেভেলে ছিল 28শে জানুয়ারি, আমরা দেখছি 18 জানুয়ারি থেকে 15 জানুয়ারি 29 টাকা 20 পয়সা ছিল শেয়ারটি। এরপর এই শেয়ারটি টানা ইনক্রিজ করে 34 টাকা 50, 5 টাকা প্লাস ইনক্রিজ করে, এবং এই সময়টাই সম্ভবত ইনস্টিটিউটের বাই হয়েছিল, যার ফলশ্রুতিতে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছিল। এরপর আপনারা যদি লক্ষ্য করেন, লজিক্যাল বিষয় সেটা হলো 34 টাকা 50 পয়সা পর্যন্ত বাই হয়েছিল। এরপর এই শেয়ারটি এই লেভেলে বাই হওয়ার পর ফেব্রুয়ারি মাসে যখন হোল্ডিংটা আসে তখন কিন্তু শেয়ারটির প্রাইস হোল্ডিং অ্যাড হওয়ার পরও শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে নাই। দ্যাট মিনস এই শেয়ারটির সামনে একটা ভালো ধরনের একটা টান বা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু শেয়ারটি যে লেভেলে ইনস্টিটিউট বাই হয়েছে সেই লেভেলের থেকে এখন অনেক কম লেভেলে আছে, নিচু লেভেলে আছে। তো যেহেতু বাজারে ইন্স্যুরেন্সের কিছুটা কারেকশন চলছিল এবং বাজারও নেগেটিভ চলছে কয়েকদিন ধরে, সেহেতু শেয়ারটি স্থিমিত আছে। তো আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরের উত্থান প্লাস বাজারের উত্থানের সাথে এই শেয়ারটিরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো এখন এই শেয়ারটিকে আমাদেরকে দেখতে হবে 35 টাকা, 34 টাকা 50 ভ্যালুর পর 35 টাকা ভ্যালু এটা করতে পারছে কিনা। যদি 35 টাকা ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে উপলব্ধ ইত্যাদি কোনোটাই উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা অনুসারে এই আলোচনাকে বাই সেল করবেন না। আজকে কিন্তু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।